আজকে আমাদের কাছে একটা মেশিন আসছে। মেশিনের মডেল হচ্ছে যে HP ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ 2135 প্রিন্টার এবং স্ক্যানার একটা কম্বো। এটাতে এক্সট্রা মানে ইঙ্ক ট্যাঙ্ক নাই, কার্টিজ ব্যবহার করা হয় আর কি, বুঝছো? তো এখন প্রবলেম হচ্ছে যে এটাতে কী প্রবলেম আছে আমরা দেখি। কাস্টমার বলছে এটা পেপার পিক আপ করতেছে না। আপনার পাওয়ার দিয়ে দেখি অবস্থা। পাওয়ার দিলাম, এদিকে একটা পেপার দিলাম, প্রিন্টার রেডি হচ্ছে। আচ্ছা, একটা স্ক্যানার দিলাম, দেখি কি হয়। দেখুন পেপার দিচ্ছি, এখানে কিন্তু বারবার সিগন্যাল দিচ্ছে কিন্তু পেপার আসছে না। ঠিক আছে, মেন প্রবলেম হচ্ছে পেপার পিক আপ করতেছে না। এখন পেপার পিক আপ কী দিয়ে করে? পেপার পিক আপ করানোর জন্য এই সকল প্রিন্টারে একটা পিক আপের ইয়া থাকে, সেন্সর থাকে, পিক আপ একটা রোলার থাকে। পিক আপ রোলারের কি অবস্থা আমরা একটু চেক করে দেখি। এখানে যে পিক আপ রোলারটা মোটামুটিভাবে এটা দেখলেই বোঝা যাবে ক্ষয় হয়ে গেছে না? এটা ক্ষয় হয়ে গেছে, ক্ষয় যাওয়ার কারণে এটা ঠিকমতো কাজ করছে না। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে পেপার পিক আপ রোলারটা আজকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, চেঞ্জ করার জন্য প্রথমে কী করতে হবে, প্রথমে বোর্ডটা খুলতে হবে পুরোটা। মাদারবোর্ডটা খুলে নিলাম। ঠিক আছে, এখানের মধ্যে এটা হচ্ছে যে মাদারবোর্ড, এটা কার্টেজের প্যানেলটা, এই অবস্থা। ঠিক আছে, তবে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম চাইলে, মাদারবোর্ডটা ওই মেশিনে বসে ওইটা কার্টেজ থেকে